উত্তর দিনাজপুর দিব্যাঙ্গ কমিউনিটি সেল বলে একটা সেল তৈরি হয়েছে। এর মধ্যে যারা শারীরিকভাবে যারা দিব্যাঙ্গ যারা আছেন তাদেরকে দিয়ে এখানে গৌর সরকার গৌরকে দায়িত্ব দেওয়া হয়েছে। ও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে। আজকে একটা জেলা কমিটি আমি ওনাদেরকে অ্যাপ্রুভ করে দিয়েছি। এনারা জেলায় আমাদের যারা দিব্যাঙ্গ যারা আছেন সবার সঙ্গে যোগাযোগ করে তৃণমূল কংগ্রেস সংগঠনটাকে যোগদান করবে। উত্তর দিনাজপুরে গঠিত হল রাজ্যের প্রথম দিব্যাঙ্গ কমিউনিটি সেল। জেলা সভাপতির দায়িত্বে গৌর সরকার। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পশ্চিমবঙ্গের প্রথম দিব্যাঙ্গ কমিউনিটি সেল গঠিত হল শনিবার। এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে এই বিশেষ সেলের আনুষ্ঠানিক ঘোষণা করেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। তিনি নেতৃত্বদের হাতে দায়িত্ব তুলে দেন এবং জানান সমাজের প্রতিটি অংশের সঙ্গে নিয়ে বিশেষভাবে সক্ষম মানুষদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করবে এই কমিটি। জেলার ওই বিশেষ সেলের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে গৌর সরকারকে। সহসভাপতি পদে আনা হয়েছে গোবিন্দ মজুমদারকে। পাশাপাশি একটি পূর্ণাঙ্গ কমিটিও গঠন করা হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে এই কমিটির মাধ্যমে জেলার বিভিন্ন ব্লকে দিব্যাঙ্গ জনগণের জন্য সচেতনতা, অধিকার ও সরকারি সুবিধার তথ্য পৌঁছে দেওয়ার কাজ করা হবে। দলীয় সূত্রে খবর, আগামী মাসে প্রতিটি ব্লক পর্যায়েও কমিটি গঠন করা হবে এবং ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজনৈতিক মহল মনে করছে তৃণমূল কংগ্রেসের পদক্ষেপ রাজ্যের অন্যান্য জেলায় দৃষ্টান্ত হয়ে উঠবে। উত্তর দিনাজপুর দিব্যাঙ্গ কমিটি সেল বলে একটা তৃণমূল দলেরই একটা প্রতিবন্ধীদের নিয়ে একটা কমিটি তৈরি হলো। সেটা উত্তর দিনাজপুরে আমাদের কানাইয়ালাল আগরওয়াল, যিনি তৃণমূল মূল দলের সভাপতি, উনি আজকে এটাকে অ্যাপ্রুভ করেছেন। একটা কোর কমিটি তৈরি হয়েছে। এর আগে পশ্চিমবঙ্গে এরকম কোনো কমিটি ছিল না। আজকেই প্রথম উত্তর দিনাজপুরে কানাইয়ালাল আগরওয়ালের তত্ত্বাবধানে এবং ওনার নির্দেশ মতোই আজকে একটা কমিটি গঠন হলো, যেটা অদূর ভবিষ্যতে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রতিবন্ধী এবং দিব্যাঙ্গকে নিয়ে আমরা যেন কাজ করতে পারি এবং তাদের অধিকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে তুলে ধরতে পারি। এই বিষয়টা নিয়ে আমাদের আজকে এই কমিটির মূল উদ্দেশ্য। আজকে জেলা সভাপতি হিসাবে আমাদের এই উত্তর দিনাজপুর দিব্যাঙ্গ কমিটি সেলের সভাপতি হয়েছেন আমাদের সবারই প্রিয় গৌর সরকার। তারপরে ভাইস প্রেসিডেন্ট আমাদের ডক্টর রাগিব আলী মিনহাজ, আরেকজন ভাইস প্রেসিডেন্ট আছে গোবিন্দ মজুমদার, জেনারেল সেক্রেটারি সৈফুল আলী সরকার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেবাশিস সাহা রায়, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কোহলি দে। আমাদের গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী আপনারা সবাই জানেন, বা গোটা পশ্চিমবঙ্গ বা ভারতব্যাপী আমাদের যে প্রতিবন্ধীদের একটা অবহেলিত সমাজ বলে বিবেচিত হয় সব সময়। আমরাও প্রতিবন্ধীরাও যে মানুষ, তারাও যে মূল স্রোতে চলতে পারে, তার প্রতি মুহূর্তে শিক্ষাক্ষেত্রে হোক আর যে কিছু ক্ষেত্রে হোক আমরা কিন্তু তার পরিচয় দিয়েছি। আমরা আর অবহেলিত থাকতে চাই না। আমাদের মানবিক মুখ মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা সহচর্যায় আমরা যেন মূল স্রোতে প্রত্যেকটা প্রতিবন্ধীকে নিয়ে আসতে পারি, সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি এবং তার আজকে প্রথম মিটিং। আমার নাম সৈফুল আলী সরকার, আমি জেনারেল সেক্রেটারি। হচ্ছে গৌর সরকার। আজকে আমাকে সভাপতি পদে দায়িত্ব দেওয়া হচ্ছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর এটা খুবই আমাদের কাছে গর্বিত বোধ মনে করছি সবাই মিলে। আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংখ্যালঘু যদি বলতে পারেন সেই দিব্যাঙ্গদের কমিটি বা দিব্যাঙ্গদের প্রচুর পরিমাণে তারা আছে। সমস্ত জাতি, সমস্ত ধর্মের মানুষ দিব্যাঙ্গরা জড়িত রয়েছে। আর আমরা আজকে এটা পেয়ে খুব খুশি। আর পশ্চিমবঙ্গ আমাদের যে দল রয়েছে, সরকারি দল তৃণমূল কংগ্রেস পার্টি, আজ ঘোষিত এই জেলায় প্রথম আজকে দিব্যাঙ্গের কমিটি ঘোষিত হলো। কারণ আজকে এই কমিটির মধ্যে দিয়ে যাতে আমরা ভালো করে কাজ করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য থাকবে পার্টির নির্দেশে। আর পার্টির যেটা কর্মসূচি পরিকল্পনা থাকবে সেই মতে করে আমরা কাজ করব। আমার নাম হচ্ছে শঙ্কর রায়। আমি এই কমিটির উত্তর দিনাজপুর দিব্যাঙ্গ কমিউনিটি সেলের জেলার মুখপাত্র হিসেবে দায়িত্বে রয়েছি। অ্যাক্টিভিটি বলতে সব জায়গায় হয়তো দেখা যাবে, এবার সব ক্ষেত্রে হয়তো সব জায়গায় পৌঁছানো সম্ভব নয়, সেটা ব্যতিক্রম হতে পারে, কিন্তু সর্বদাই চেষ্টা করব সবাইকে নিয়ে কাজ করার, সবার মূল উদ্দেশ্য তুলে ধরার, যে সমস্যাগুলো রয়েছে আমাদের সেগুলোকে তুলে ধরার। আর সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকার
তথা আমাদের কানাইয়ালাল আগরওয়াল মহাশয় এই প্রথম আমাদের প্রতিবন্ধীদের নিয়েও, যে প্রায় আমাদের প্রতিবন্ধীদের কথা যদি বলি, প্রায় পশ্চিমবঙ্গে প্রায় 25 লক্ষ ভোট আছে। এই ভোট ব্যাংকের কথা ভেবে যে এই কমিটি গঠন করা হয়েছে, তাতে আমরা সর্বদাই আমাদের যে প্রতিবন্ধী ভোটগুলো আছে আমরা সর্বদাই চেষ্টা করছি একত্রিত করে কাজ করার। আর এতটুকুই বলার। 26-এর নির্বাচন এবার 26-এর নির্বাচনের কথা যদি প্রথমত বলি, যেভাবে জেলা থেকে যে দায়িত্ব দিবে, যেভাবে আমাদেরকে কাজ করাবে, আমরা ঠিক সেভাবেই কাজ করব। আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই মাঠে নেমে 21শে জুলাই থেকে শুরু করে মাঠে নেমে প্রস্তুতি সভা করছি। পরিকল্পনা রয়েছে প্রত্যেকটা ব্লক, শুধুমাত্র যদি বলি জেলা গঠন হয়েছে, এখনো পর্যন্ত ব্লক গঠন হয়নি। যদি সংগঠনের মূল কোনো স্তর থাকে সেটা ব্লক, এবং তার থেকেও নিচে যেটা আমরা বুথ স্তর বলে থাকি, সেটা আমাদেরকে প্রথমত শক্তিশালী করে তুলতে হবে। এটাই পরিকল্পনা। এখন যা দায়িত্ব দেবে দল, যেভাবে আমাদেরকে পরিচালনা করবে, আমরা অবশ্যই সে এগিয়ে যাব। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন কামাখ্যা সিদ্ধতান্ত্রিক গোল্ড মেডেলিস্ট প্রশান্ত আচার্যর কাছে, যিনি একাধারে জ্যোতিষ ও বাস্তুবিদ, যাহা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বহু মানুষকে নতুন পথ দেখিয়েছেন। তাই আজই আসুন সুদক্ষ জ্যোতিষ ও বাস্তুবিদ এই প্রশান্ত আচার্যর কাছে। আমাদের ঠিকানা খরমুজা ঘাট রোড, ভারত গ্যাস অফিসের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বিষয় জানতে কল করুন আমাদের এই নম্বরে। ল্যাপটপ কিনলেই ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন 1 কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ। 2 লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ। এটা ছাড়াও 25টি গাড়ি জেতার সুযোগ রয়েছে। আছে 48টি মোটর বাইক জেতার সুযোগও। এছাড়াও থাকছে 450টি ইলেকট্রনিক প্রোডাক্ট, যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, মাইক্রোওভেন, মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ। এখানে মাত্র 21,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এই সুযোগ সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ।